এই হলো আমার সেই স্বপ্নের চুলা, কষ্টের চুলা, যেই চুলা ১০ দিন সময় নিয়ে আমি বানিয়েছিলাম। আর কেউ কখনো বিশ্বাস করেনি এই চুলা আমি হাতে তৈরি করেছি। সবাই বলত কি এটা চুলা কিনে এনেছিস, কিনে এনেছিস। কিন্তু আমি এটা আমার হাতে তৈরি করেছিলাম। অনেক কষ্ট করেছি, ১০ দিন লেগেছে। কিন্তু ফাইনালি আমার চুলার অবস্থা আজকে এই যে নাজেহাল অবস্থা। আজকে ২ মাস পর এই চুলা খুলবো, আর খোলার পরে দেখা হবে যে এই চুলার কি অবস্থা। আর এই চুলা যেদিন থেকে আমি ঠিক করব সেদিন থেকে এই চুলার পরেই পাক করব, রান্নাবান্না করব। আর এই চুলার রেসিপি আমি সব জায়গায় দিব। তো এই চুলাটা আমি সম্পূর্ণ কিভাবে তৈরি করছি সেই ভিডিওটাও আমার কাছে আছে। যখন তৈরি করেছিলাম মানুষে নানান জনে নানান কথা বলেছিল যে এটা কি তৈরি করছিস? এটা মটকার মতো দেখা যায়। এটা কি? অনেকজনে অনেক কথা বলেছে। কিন্তু যখন ফাইনাল লুক দিয়েছি সবাই অবাক হয়ে গেছে। "কিরে এরকম চুলা বাড়িতে কি করে বানালি?" মানে এরকম সবাই অবাক করছিল। আর আজকে দেখেন এখানে আমি ৳৫০০ র পলি আইনা আজকে ২ মাস ধরে এই যে চুলা ঢাইকা রাখছি। আর আমার পলিথিনের কি অবস্থা দেখেন। একবারে যেই দামি পলিথিনটা সেটাই আমি আইনা এদিকে দিয়েছিলাম। কিন্তু আজকে পলিথিনের অবস্থাও নাজেহাল। আর আমার চুলার যে কি অবস্থা চলেন আপনাদের আমি চুলার ফাইনাল লুক তো অবশ্যই দেখাবো। একটা, একটা করে সবগুলো আমি তুলে এদিক থেকে ফালাই দিই। অনেক ঝড় বৃষ্টি গিয়েছে আমার এই চুলার উপর দিয়ে। যেহেতু এই বছর ভালোই বাতাস হয়েছে। একবারে যে খারাপ হয়েছে রংপুরে সেটা না, ভালোই বাতাস হয়েছে। আর দেখেন কত পরিমাণে পাতা পড়ছে, পাতা পইড়ে একবারে পইচে গেছে। আমি আমার চুলাটা এতটা সেফটি দিয়েছি যা বলার বাইরে। অনেক কিছু দিয়ে ঢাকছি। এই যে পলিথিন দিয়ে ঢাকার পরে সিমেন্টের কাগজ দিয়েও ঢাকা হয়েছে। আর সাইডে যে কতগুলো ডিজাইন করেছিলাম গাছগাছলা লাগানোর জন্য সেই ডিজাইন তো কিছুই নেই। অনেক সুন্দর করেছিলাম রান্নাঘরটা। হয়তো এই রান্নাঘরের লুক ফিরে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই রান্নাঘরটা আমি কত সুন্দর করে করেছিলাম। হয়তো কখনো লং ভিডিও করা হয়নি। এই দেখেন আমার চুলের অবস্থা। এই চুলাটা যখন কালার করেছি ভাই এতটা সুন্দর দেখা গেছে। অনেকে বলছে আপু এটা পদ্ম ফুল। আমার এত শখের চুলে, এই চুলে যে কেমনে ঠিক করবো কিছু বুঝতে পারতাছি না। দেখেন আমার চুলের অবস্থা কি। দেখে অবশ্য কান্না আইতাছে, কিন্তু কিছু করার নাই, কানলে তা ঠিক হইব না, ঠিক করা লাগবে। কেমনে ঠিক করবো বুঝতেই পারতাছি না। উইতে খাইছে, পিঁপড়াই খাইছে, যত কিছু আছে সব কিছুতে খাইছে।